অনেক কীর্তনীয়রা গান গেয়েছে, গান গাইছে, আপনারাও হরিনাম শ্রবণ করছেন, বদনে হরিনাম বলছে। দুটি বাহু তুলেছেন তো, উলুধ্বনি করেছেন, উলুধ্বনি করছেন, শঙ্খধ্বনি করছেন। কীর্তনীয়রা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি। কিন্তু মাগো সব ঠিক আছে, এতক্ষণ সব ঠিক ছিল, কিন্তু এই আসরটি যখন শেষ হয়ে যাবে। হ্যালো, শ্রবণ তোমাকে খুঁজছে গোবর্ধন। এই আসরটি যখন শেষ হয়ে যাবে, আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন। তখন যাবার সময় কি নিয়ে যাবেন গো? কি নিয়ে যাবেন? এখানে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী অনেকেই এসেছে, তাদের চরণ ধরে একটু অঙ্গে গড়াগড়ি দিয়ে যেও, কারণ ওমা হয়তো আপনাদের পোশাকটি নোংরা হয়ে যাবে, কিন্তু একদিনের জন্য হলেও আপনাদের দেহে কৃষ্ণ ভক্তি হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। মাগো আজ আছি, আপনারাও আছেন, কিন্তু কে বলতে পারে কালকে তো আমি নাও থাকতে পারি। এর কোনো গ্যারান্টি আছে বাবা? কোনো গ্যারান্টি নেই। আজ বেঁচে আছি, কিন্তু কালকে নাও থাকতে পারি, এর কোনো গ্যারান্টি নেই। আমরা কি করব? যেহেতু আমরা মানব জন্ম পেয়েছি, আমরা হরিনাম করব। আরে কখন বলতে কখন কি হয়ে যায় বলা যায় না, যতদিন বেঁচে আছি একটু হরিনাম করি, তাই তো। তোমার গৌর হরি কোথায় আবির্ভূত হয়েছিল গো? কোথায় আবির্ভূত হয়েছিল? হ্যাঁ, শ্রীধাম নবদ্বীপে। শ্রীধাম নবদ্বীপে আমার গৌর হরি আবির্ভূত হয়েছিল। তা মায়েরা একটু উলুধ্বনি দেবেন তো? শঙ্খধ্বনি জানেছেন? একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করে করতালি দিয়ে আমার গৌর হরিকে আহ্বান জানাবেন। তাই কি বলছে? নদিয়া নগরিয়া নদিয়া নগরিয়া কি আনন্দ ভরে গৌরী লরি ও ভাই নিতাই লরি, গৌরী লরি ও ভাই নিতাই লরি। সবাই মিলে করতালি উলুধ্বনি, হরি বল, হরি বল। নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, নিতাই এলো রে, আরে গৌর এলো রে, আরে নিতাই এলো রে, আরে গৌর এলো রে। আরে নিতাই এলো রে। এইভাবে কিন্তু হচ্ছে না, করতালি কই? হ্যাঁ, একটু সবাই মিলে একটু বাহু তুলুন, ঠান্ডা লাগছে নাকি? চাদর থেকে হাতটা একটু বার করুন, সবাই মিলে একটু বাহু তুলুন, সবাই মিলে। আমার গৌর এলো রে,
সোনার নদিয়া হলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সোনার নদিয়া হলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। লোরে সোনার নদিয়া শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শব্দধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরে কৃষ্ণ। যারা প্রসাদ পাননি আপনারা এদিকে চলে আসুন। রাধে রাধে। যে সমস্ত মাতাজি ভক্তদের প্রসাদ নেওয়া হয়নি এদিকে বসে যান আর কীর্তন আস্বাদন করুন। প্রসাদ পেয়ে চলে যাবেন না, হরিবাসরে বসুন। আজকের এমন একটা দিন আর পাবো না। সমস্ত ভক্তমণ্ডলীকে জানাচ্ছি যারা প্রসাদ পেলেন, প্রসাদ পেয়ে হরিবাসরে বসুন। কীর্তনিয়া কীর্তন চলছে, আমাদের সদ্য কীর্তনিয়া ঠিক আছে অর্চনা সামন্ত। হরে কৃষ্ণ। যে সমস্ত মায়েরা ভক্তমণ্ডলী সপরিবারে চলে আসুন। যারা প্রসাদ পাননি আস্তে আস্তে প্রসাদ নিন। একটু কথাটা কম হোক। খুব ভালো কীর্তনিয়া, অভূতপূর্ব গলা, আমরা আউটসাউন্ডে শুনছিলাম, ভালো লাগছে। মালা দিচ্ছে, একটু সবাই মিলে উলুধ্বনি দিন। গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় গৌর নিতাই, জয় রাধা মাধব। তোমার গৌর হরি কোথায় এলে না শ্রীধাম নবদ্বীপে। শ্রীধাম নবদ্বীপে সে কি করছে না কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম প্রচার করছে, হরিনাম করতে বলছে। যাকে দেখতে পাচ্ছে তাকে বলছো গো একবার হরিনাম বলো না, একবার কৃষ্ণ নাম বলো। কেন গো মা হরিনাম কেন করব, কৃষ্ণ নাম কেন করব?
হরিনাম করলে কি হবে সেটা তো আমরা জানি না, কিন্তু কেউ জানলেও হরিনাম কেউ করে না। কেন করবো হরিনাম? কেন গো মা? আমার গৌর হরি, আমার মহাপ্রভু ওই নবদ্বীপের দ্বারে দাঁড়িয়ে গিয়ে বলছে, ওহে কলির জি, একবারে কৃষ্ণ বলো, একবার হরি বলো। কেউ যখন কৃষ্ণ নাম নেয় না, কেউ যখন হরি কথা বলছে না, আমার গৌর হরি সেই ভক্তের হাতে ধরছে, পায়ে পড়ছে, আর বলছে বলো না, বলো না গো, একবার কৃষ্ণ বলো, একবার হরি কথা বলো। কৃষ্ণ নামের মন আখি জলে ঝরে গো, জনমে জনমে যেন আমি পাই গো, জনমে জনমে যেন পাই। কৃষ্ণ নামের মন আখি জলে ঝরে গো, জনমে জনমে যেন পাই গো, জনমে জনমে যেন পাই। রাখালিয়া বাঁশি তার রাতে সুরে সুরে, রাখালিয়া বাঁশি তার রাতে সুরে সুরে, জনমে জনমে যেন পাই, জনমে জনমে যেন পাই, আমি পাই গো, জনমে জনমে যেন পাই। কৃষ্ণ নামের মন আখি জলে ঝরে গো, জনমে জনমে যেন পাই, আমি পাই গো, জনমে জনমে যেন পাই। আমার গৌর হরি জীবের হাতে ধরছে, পায়ে পড়ছে, আর বলছে একবারে কৃষ্ণ বলো, একবারটি হরি কথা বলো। কেউ যে কৃষ্ণ নাম নেয় না, কেউ যে হরি কথা বলে না। হোমা, এই কলিযুগে ধ্যান যোগ্য তপস্যা কিচ্ছু লাগবে না, শুধু একবার যদি কেউ বদনে হরি নাম বলে, কৃষ্ণ নাম বলে, সে এপার থেকে ওপারে চলে যেতে পারে। ওমা, আমরা তো এসেছি ভবের মাঝে, মায়ার সংসারে এসে পড়েছি, আমাদেরকে একদিন হোক একদিন চলে যেতে হবে, কিন্তু চলে তো যাব, সঙ্গে কে যাবে? আপনার মা বাবা যাবে, আপনার সন্তান যাবে, স্বামী যাবে? কেউ যাবে না, কেউ সঙ্গে যাবে না। কাঁদছো? স্ত্রী কষ্ট দিয়েছে, সন্তান কষ্ট দিয়েছে, আমি কাদের জন্য এত কিছু করলাম? বলো না দয়া করে, আমি যাদের জন্য রক্ত জল করে সংসারে গড়েছি, সেই মানুষজন
বিপদের সাথে আমার কাছে নেই। আমার যে বড় কষ্ট, আমার যে বড় বেদনা, আমার যে বড় কষ্ট হচ্ছে দয়াময়। আমি যে বিছানা সজ্জা হয়ে যাচ্ছি, কেউ কি আমার কাছে আসবে না দয়াময়? কেউ কি আমার কাছে আসবে না? মাগো, যাকে আমি এত ভালোবাসলাম, যাদেরকে এত আপন করলাম, তারা কিন্তু আমাকে সবাই ভুলে গেল। মাগো, ভুলে তো তারা যাবে, কারণ ভুলটা তো আমাদের, তাই না মা? ভুলটা তো আমাদের। কেন বলছি? আমরা যে ভগবানকে কথা দিয়েছিলাম, কবে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, তখন দয়াময়কে বলেছিলাম, ওগো দয়াময়, এই অন্ধ কারাগারে, এই মাতৃগর্ভে যে আমি আর থাকতে পারছি না দয়াময়, তুমি আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাও। ভবে গিয়ে তোমার গুণগান করব, তোমার ভক্তি করব। কিন্তু যেই না আমরা ভবের মাঝে এসে গেলাম বাবা, ভগবানকে যে কথা দিলাম, সে কথা আমরা ভুলে গেলাম। যাকে কথা দিয়েছিলাম তাকে ভুলে গেলাম। আর এই মায়ার সংসারে কে মনে রাখবে? কেউ মনে রাখবে না। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি গান লিখেছিলেন। কি গান? সবারই চেনা গান, একটু শ্রবণ করুন। তুই ফিরে এসেছিস কারে মন মরিয়া, ফিরে এসেছিস কারে মন মরিয়া, এসেছি করে ওরে মনে রে আমার, ফিরে এসেছিস কারে মন মরিয়া, এসেছি করে ওরে মনে রে আমার, জন্মে গেল শান্তি পেলি রে, মনে রে আমার। জনম গেল শান্তি করি ফেলে ওরে মনে রে আমার, ফেলে এসেছি কানে ওরে মনে রে আমার, ফেলে এসেছি কানে ওরে মনে রে আমার। যে পথ দিয়ে চলে এলি, সে পথ এখন ভুলে গেলি। যে পথ দিয়ে চলে এলি, সে পথ এখন ভুলে গেলি। যে পথ দিয়ে চলে এলি, সে পথ এখন ভুলে গেলি রে। আর যে পথ আমার চলে গেলি, সে পথ আমায় ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার কাছে, মনে মনে রে আমার। ফেলে এসেছি তারে ওরে মনে রে আমার, ফেলে এসেছি তারে ওরে
তাই কি করছি? তাই মাগো কাঁদছি কেন? স্বামীর জন্য কাঁদছি, সন্তানের জন্য কাঁদছি আমরা। ও মা, যদি কাঁদতেই হয় আমার ভগবানের জন্য কাঁদো, যার জন্য এত কাঁদলি, যার যে এত ভালোবাসলি, সেই যে তোমার শেষের সময় থাকবে না। একবার ভগবানকে ডাকো, হরি নাম করো, সেই কিন্তু তোমার সাথে যাবে। তোমার সাথে কিন্তু তোমার স্বামী, সন্তান, মা বাবা কেউ যাবে না। তোমার সাথে কিন্তু ওই চিতাতে উঠবে না। পিছনে কে যাবে জানো? ও মন কর পরে তুই পাগল ওরে মন আমার কর পরে তুই কাঁদিস রে মন, কেউ তো কারো নয়, কেউ কারো নয়, ওরে মন কেউ কারো নয়। ও মন কার পরে তো পাগল মন, ওরে মন ওরে মন আমার, কেউ সাজে পিতা মাতা, কেউ বা সাজে ভগ্নী ভাতারি, শেষের দিনে শেষের দিনে মন রে আমার কেউ তো রবে না, কেউ কারো নয়, ওরে মন কেউ কারো নয়, ওরে মন কেউ কারো নয়, পাগল মন ওরে মন ওরে মন 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 মাগো, আমরা যখন ওই শ্মশানে চলে যাব না, কেউ কিন্তু আমাদের সাথে যাবে না, কেউ কিন্তু আমাদের সাথে চিতায় উঠবে না। পিছনে কে যাবে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। এই হরি নামে কিন্তু সঙ্গে যাবে। ও মা, যাকে এত ভালোবাসলা তারা কিন্তু ভুলে গেল, আর যাকে ভালোবাসলাম না তার গুণগান করলাম না, জীবনে তাকে ডাকলাম না, সেই কিন্তু আমাদের সাথে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। তোমার গৌর হরি আর কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, বলো না গো, একবার কৃষ্ণ বলো, একবার হরিনাম বলো। হরিনাম করতে বলছে, কৃষ্ণ নাম করতে বলছে। কি গো মা, আমরা করবো তো? আমার গৌর হরি
কি করছে না সব ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনামের পোশারা সাজিয়ে বসেছে। আমরাও সব ভক্তগণ মিলে সবাই মিলে এসেছি, সবাই মিলে কৃষ্ণ নাম করবো। তাই কি বলছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 মায়েরা, এই গানটা কিন্তু সবারই জানা, একটু সবাই মিলে আপনারা একটু করুন সবাই। ভজ সবাই মিলে একটু জোরে জোরে। ভজ যে জানা গৌরাঙ্গ ভজে, যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ চুপিলে গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ চুপিলে গৌরাঙ্গ ভজিলে, তুমি ফিরিয়া গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া, গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ বল গৌর হরি বল হরি। গৌরাঙ্গের নাম রে। তাই বলে আমার গৌর হরি হরিনাম করছে, আর এদিকে ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম করছে। তাই বলি মা, ও মা, এই কলিযুগে গৌর হরি তো হরিনাম করছে, এই কলিযুগটা ভালো না খারাপ বলুন তো? ভালো না, একদম ভালো না। কেন? দেখবেন এই কলির যুগে কোন ছেলে মেয়ে যদি দোষ করে তখন বলে কি, আরে এ যে কলির ছেলে, আরে কেমন হবে, যেমন যুগ তেমন ছেলে, আর কেমন হবে।
সবাই বলে এই কলির যুগটা খারাপ, কিন্তু পাশ থেকে পদকর্তা বলছে, কে বলেছে কলির যুগ খারাপ? আরে এই কলির যুগে হাজার হাজার পাপ থাকতে পারে, তাহলে একটা পুণ্য আছে। এই কলিযুগে হাজার হাজার দোষ থাকতে পারে, তাহলে কিন্তু ধর্ম আছে। ধর্ম আছে এই কলিযুগে, 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। ধর্মটা কি না, ধর্মটি হলে হরিনাম হচ্ছে। তো বাবা এই কৃষ্ণ নাম হরিনাম হচ্ছে বলে এই 1 ভাগ ধর্ম বেঁচে আছে। হরিনাম আছে বলে আমরা বেঁচে আছি। হরিনাম ছাড়া আমাদের জীবনে কোনো গতি নাই, গতি নাই। হরিনাম ছাড়া আমাদের জীবনে কোনো গতি নেই। একটা ছোট করে উদাহরণ দিই। একদিন দেবর্ষি নারদমণি তার বীণা যন্ত্রটি বাজাতে বাজাতে প্রভুর কাছে চলেছে, নারায়ণের কাছে চলেছে। আর গিয়ে বলছে, নারায়ণ নারায়ণ। আগে কি দেবর্ষি, তুমি এখানে কি হয়েছে? প্রভু, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন? কি প্রশ্ন জেগেছে জানেন? আমার মনে প্রশ্ন জেগেছে, আমার বড় জানতে ইচ্ছা করছে এই কলির যুগটা কেমন, এই কলির যুগের মানুষগুলো কেমন। আমার যে বড় জানার ইচ্ছা, আমি জানতে চাই কলির যুগের মানুষগুলো কেমন, কলির যুগটা কেমন, কলির যুগের মানুষগুলোর গুণ কেমন। আমার যে বড় জানার ইচ্ছা। বেশ দেবর্ষি, তুমি জানতে চাইছো, তবে আমাকে জিজ্ঞাসা করে তোমার কোনো লাভ হবে না। তুমি বরঞ্চ নিজের চোখে দেখে এসো। নিজের চোখে দেখে আসলে সেটা বিশ্বাস করা যায়। আমি হয়তো তোমাকে বলবো, তুমি হয়তো বিশ্বাস করবে। তাই বলি কি, তুমি একবার দেখে এসো। বলছো প্রভু নিজের চোখে দেখে আসবো? হ্যাঁ, তুমি একবার দেখে এসো। এই বলে দেখতে যাবে, কি করছে? তাই তার বীণা যন্ত্রটি বাজাতে বাজাতে ওই মর্ত ধামের দিকে চলেছে। তাই কেমন ভাবে যাচ্ছে, তাই কি বলছে, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ। জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ। জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম। নারায়ণ
দেবর্ষি নারদ মুনি মর্তধামে উপস্থিত হয়েছে। মর্তধামে উপস্থিত হয়ে কি দেখলেন না, রাস্তার মধ্যে দিয়ে একটা পুরুষ হেঁটে আসছে। পুরুষটির এমন চেহারা যে দেখবে তাকে ভয় পেয়ে যাবে, অসুরের মতো চেহারা। সে কিন্তু একা আসছে না, কাঁধে ছিল এক সুন্দরী নারী, আর পাশে হাতে করে দড়ি দিয়ে টানতে টানতে এক বৃদ্ধা নারীকে নিয়ে যাচ্ছে। সেই দৃশ্য দেখে বলুন, আমি কলির চোখে এই মর্তধামে আসতে না আসতে আমি একই দৃশ্য দেখলাম। যে হাঁটতে পারে, যে চলতে পারে, যার দাঁড়াবার ক্ষমতা আছে, তাকে কাঁধে করে নিয়েছে। আর যে হাঁটতে পারে না, যে চলতে পারে না, বয়স হয়ে গেছে, তাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে কেমন পুরুষ! বলি, ও হে, কে তুমি? আমাকে ডাকছিস? হ্যাঁ, এই রাস্তা দিয়ে তো তুমি একাই হেঁটে যাচ্ছ, তোমাকে ডাকবো না, কাকে ডাকবো? আরে তোমার লজ্জা করে না? যে হাঁটতে পারে, যে চলতে পারে, যার দাঁড়াবার ক্ষমতা আছে, তাকে তুমি কাঁধে করে নিয়েছো। আর যারা বয়স হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, তাকে তুমি দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ কেমন করে? তোমার লজ্জা করে না? আগে আমাকে দোষ দেবেন না, না না, আমাকে দোষ দেবেন না, আমার কোনো ভুল নেই। কারণ আপনাদের ভগবানই যে আমাকে এমন কাজ দিয়েছে। কি ভগবান? ভগবান তোমাকে এমন কাজ দিয়েছে? বলে, হ্যাঁ, ভগবানই তো এমন কাজ দিয়েছে। যেখানে পাপ সেখানে পুণ্য, যেখানে ধর্ম সেখানেই অধর্ম। তোমাদের ভগবান হলো ধর্ম, আর আমি হলাম অধর্ম। আমি হলাম অধর্ম। অধর্ম? তা তোমার পরিচয় কি? আমার পরিচয়, আমার পরিচয় কি জানতে চান? আমার নাম হলো ঘোর কলি। ঘোর কলি? আর যাকে তুমি কাঁধে করে নিয়ে যাচ্ছ সে কে? আরে এটা তো আরো সহজ, আর অন্য কেউ নাই। এ হলো আমার সুন্দরী স্ত্রী, আমার বউ। বাহ, ধন্য কলিযুগ, ধন্য। আচ্ছা, যাকে তুমি দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ সেটা কে? আরে সেটা তো আরো সহজ, বুঝতে পারছেন না? এ হলো আর অন্য কেউ নয়, এ হলো আমার গর্ভধারিণী মা। তুমি শোনালে? জননী গো, জননী তুমি কি শোনালে? এমন কি কথা শোনালে তুমি আমার? বলে, হ্যাঁ, তোমার লজ্জা করে না? যেই মা গর্ভে 10 মাস 10 দিন তোমায় ধারণ করে, সেই মাকে তুমি দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ। মনিবার, আপনি তো দেখতে এসেছিলেন যে কলির যুগের মানুষগুলো কেমন হবে, কলির যুগের মানুষগুলোর গুণ কেমন হবে। তাই তো আমি আপনাকে দেখিয়ে দিলাম যে কলি যুগে এমনই ঘটবে। এই কলি যুগে যেই মা 10 মাস 10 দিন গর্ভে সন্তানকে ধারণ করবে,
কিন্তু সেই সন্তান বড় হয়ে সেই মাকে ঘরে থাকার জায়গা দেয় না। 3-4 তলা বাড়ি করে, বাড়িতে একটা কুকুরও পোষে, কিন্তু মায়ের থাকার জায়গা কোথায় হয় গো? বৃদ্ধাশ্রম। মা বাবার থাকার জায়গা হয় বৃদ্ধাশ্রম। এমনই কলিযুগে ঘটবে। ও মা, আমরা যে মা বাবাকে ভালোবাসতে পারলাম না, মা কি জিনিস চিনতে পারলাম না, মা কি বস্তু সেটা বুঝতে পারলাম না। যার মা আছে সে হয়তো বুঝতে পারবে না, আর যার মা নেই তার যে কি বেদনা সে ছাড়া আর কেউ বুঝবে না। তোমার চোখের জলে পদ যে আমার পিছল হতেছ, তোমার চোখের জলে পদ যে আমার পিছল হতেছ। মাগো আর কেঁদো না, তুমি অমন করে আর কেঁদো না, তোমার চোখের জলে পদ যে আমার পিছল হতে চায়, তোমার চোখের জলে পদ যে আমার পিছল হতে চায়, তুমি অমন করে আর কেঁদো না, চোখেরই তারা। যার মা আছে সেই মায়ের কদর বোঝে না, আর যার মা নেই সে বুঝতে পারে যে মা না থাকার যন্ত্রণা কি, মা না থাকার কষ্টটা কি। মাগো, যে সকল দাদা ভাই দিদি ভাইরা আছে তাদের কাছে এটুকুই জানাই, যতদিন মা বাবা আছে ততদিন ভালোবাসুন, যখন চলে যাবে আর কিন্তু এমন জিনিস পাবেন না, মা কি জিনিস সেটা কিন্তু বুঝতে পারবে না। সবাই কিন্তু আপন হয় আবার পর হয়ে যায়, কিন্তু আমার মা কখনো পর হয়ে না গো, আমার মা কখনো পর হয়ে না। সবাই ব্যথা দেয়, কষ্ট দেয়, কিন্তু মা তার সন্তানের কষ্ট বোঝে, সন্তানের দুঃখ বোঝে। সেই মা বাবাকে কষ্ট দেবেন না। মাগো, সেই পিতা মাতাকে আমরা কষ্ট দিই, সেই পিতা মাতাকে না দেখে আমরা তীর্থস্থানে যাই, ভগবানের সেবা করি, তাতে কি কোনো লাভ হবে মা? কোনো লাভ হবে না। বাড়িতে মা বাবা কাঁদছে আর আমরা পূজা করতে যাচ্ছি, কোনো ফল হবে না গো, কোনো ফল হবে না। আমার এই কলিযুগে ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খায় না বলে, আর বড় বেলায় মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। এই কলিযুগে আমার কি দশা যায় আমার? কেন কেন এমন হবে? বাড়িতে সবার থাকার জায়গা আছে, কিন্তু মা বাবার কেন থাকার জায়গা হয় না? বাড়িতে একটা কুকুর বসছে, তাকে টাইমে টাইমে খাবার দিচ্ছি, কিন্তু দুবেলা দুমুঠো মা বাবার মুখে সেবা তুলে দিতে পারছে না।
মা আমার অনেক কষ্ট করে অনেক দুঃখ করে সন্তানেরকে মানুষের মতো মানুষ করতে চায়, কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে যায় সে যে বউয়ের গোলাম হয়ে যায়। বউ যা বলে তাই শুনে আর মা বাবাকে ভুলে যায়। সেই পিতা মাতা কিভাবে গো, সেই পিতা মাতা মনে মনে ভাবে যাকে এতদিন এত কষ্ট করে মানুষ করল, সেই পিতা মাতা ভাবে এতদিন কষ্ট করে মানুষ করলাম সেই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। না না, আর আমি বেঁচে থাকতে পারবো না, আর বাঁচবো না। হে দয়াময়, এইটা কি দেখার জন্য তুমি আমাকে এই পৃথিবীতে রেখেছিলে? ওগো দয়াময়, তুমি আমাকে তুলে নাও, তুমি আমাকে তুলে নাও। আমি পথের পথিক হয়ে ওগো তপ্ত বালোর পথে মাথা কুড়ে দয়াল কত কেঁদেছি। পিপাসার জল শুধু চেয়েছি দয়াল, পিপাসার জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে তপ্ত বালোর পথে মাথা কুড়ে দয়াল কত কেঁদেছি। পিপাসার জল শুধু চেয়েছি দয়াল, পিপাসার জল শুধু চেয়েছি। আমি জীবনে সুখ আজমি খুঁজেনি, নীল আকাশে চাঁদ আমি দেখিনি, তোমার ভরসা পথে চলেছি। পিপাসার জল শুধু চেয়েছি দয়াল, পিপাসার জল শুধু চেয়েছি দয়াল, পিপাসার জল শুধু চেয়েছি। সেই পিতা মাতা মনে মনে ভাবে না না, আর বেঁচে থাকতে পারবো না, এত কষ্ট এত দুঃখ আর সহ্য করতে পারছি না। আর মনে মনে বলে লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, সুজনের দেওয়া কত গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আর ফিরিয়া, আমি তো আছি ভুললি তাকে। মা সে কি তুমি, সে কি তুমি। লাঞ্ছনা লাঞ্ছনা, স্বজনের কঠোর গঞ্জনা, লাঞ্ছনা লাঞ্ছনা,
কে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়, আমি তো আছি মল্লিকাতে। মা গো, সে কি তুমি, সে কি তুমি। কে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়, আমি তো আছি মল্লিকাতে। মা গো, সে কি তুমি, সে কি তুমি। যখন ভালোবাসা বহু ধরে চলে যাইল থেকে দূরে, বন্ধুর হৃদয় চাপে যত কিছু করা ঘর বিফলে। কে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়, আমি তো আছি মল্লিকাতে। মা গো, সে কি তুমি, সে কি তুমি। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, সজনের দেওয়া কটু গঞ্জনা। দিন-রাত শুনে শুনে যখন সারা গাই আগুন জ্বলে। কে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়, আমি তো আছি মল্লিকাতে। মা গো, সে কি তুমি, সে কি তুমি। মা গো, সে কি তুমি। তারি গৌর হরি বল হরি বল। মা গো, সে কি তুমি, সে কি তুমি।